প্র্যাকটিস কিংবা ম্যাচ সব জায়গাতেই সৌম্য সরকারের খেলার শট ছবির মতো সুন্দর। এই ক্রিকেটারকে বিপিএলে খুব বেশি দেখার সুযোগ হয়নি ভক্তদের, যার নেপথ্যে তার আঙুলের ইনজুরি। শুধু শটের সৌন্দর্য নয়, চোটে পড়ার আগে সৌম্য ভালো ছন্দেও ছিলেন। গ্রুপ পর্বের একেবারে শেষ দিকে এসে ম্যাচ ফিট হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। সেখানে মাঠে নামার সুযোগ হয়েছে 3 বার। ফেরার পর দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচ দুটি ছন্দ ফিরে পাওয়ার চেষ্টাতেই কেটেছে। করেছিলেন যথাক্রমে 8 ও 23 রান। তবে 30 জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে 74 রান। বিপর্যয়ে থাকা দলকে সেদিন ব্যাট হাতে একাই টেনেছিলেন এই ওপেনার। 221 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই এক এক করে রংপুরের প্রত্যেক ব্যাটার এসেছেন আর ব্যর্থতা নিয়ে ফিরে গেছেন। মাঝে ব্যতিক্রম ছিলেন সৌম্য একাই। ইনিংসের শেষ ওভারে রংপুরের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছিলেন সেদিন, ছিলেন তাদের ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান। খুলনার বিপক্ষে ওই ম্যাচে জিততে পারলে 18 পয়েন্ট নিয়ে রংপুর থাকতো পয়েন্টস টেবিলে সেরা 2-এ, খেলতে পারত কোয়ালিফায়ার ম্যাচ। তবে তা হেরে যাওয়ায় এলিমিনেটর ম্যাচে আবারও খুলনাকেই সামনে পাচ্ছে রাইডার্স টিম, যেখানে হারলে টুর্নামেন্ট থেকে বাদ আর জিতলে টিকে থাকবে ফাইনালে যাওয়ার শিরোপা জয়ের সম্ভাবনা। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার অতীব জরুরি হয়ে উঠবে সৌম্য সরকারের ভূমিকা। সবশেষ ম্যাচে রংপুরের টপ অর্ডারে খেলেছিলেন তৌফিক খান তুষার, সৌম্য এবং সাইফ হাসান। একটা দলের ভালো খেলার বড় স্কোর গড়ার পূর্ব শর্তই হলো টপ অর্ডার থেকে এনাফ সাপোর্ট পাওয়া। তাই শুধু সৌম্যর একা নয়, সাইফ হাসান সহ অন্য যিনি টপ অর্ডারে থাকবেন তাদের কাজ ভালো শুরু এনে দেয়ার, বাকি ব্যাটারদের কাজ সেটাকে ক্যারি করা। ক্রিকেটের সম্মিলিত পারফরম্যান্সের মাধ্যমেই একটা দলের সাফল্য আসে। রংপুর রাইডার্সের ক্ষেত্রেও একথা মিথ্যা নয়। শেষ কয়েকটা ম্যাচে এই কাজটাই হয়তো করতে পারছে না দলটি, যে কারণে জুটেছে টানা 4 পরাজয়। মাঠে পরিকল্পনার প্রয়োগ ঠিকঠাক ঘটাতে না পারাও হয়তো অন্যতম কারণ। সবকিছু থেকেই ঘুরে দাঁড়িয়ে নতুন শুরুর আশায় রয়েছে পুরো দল। বিশ্বাস তো সবসময় আছে। দেখেন, আপনার প্রত্যেকটা প্লেয়ারই বিশ্বাস নিয়ে যায় আর কি মাঠে, বাট দেখেন সবসময় দিন একরকম হয় না। বাট আলহামদুলিল্লাহ যে আমরা একটা কোয়ালিফাই করতে পারি নাই, বাট তারপরে স্টিল আমরা একটা সুযোগ আছে, তো সুযোগটা আমরা পজিটিভ ওয়েতে নিতেছি। এবং আমার মনে হয় আমাদের টিমের প্লেয়াররা যারা আছে সব ফুরফুরা মেজাজে আছে। কারণ আপনি এই সময়টা যদি আপনি আমাদের টিম ওয়াইজ আমরা ভেঙে পড়ি, আমরা 4টা হারছি, তাহলে তো আমরা এখান থেকে বের হইতে পারবো না। বাট আমাদের প্লেয়ারদের দিক তাকিয়ে মানে আমরা যেটা দেখতেছি আর কি, সবাই আসলে আন্তরিক আছে এবং সবাই কনফিডেন্ট আছে ইনশাল্লাহ। কাগজে কলমে রংপুর রাইডার্স বেশ শক্তিশালী দল। প্রথম 8 ম্যাচে টানা জিতে সেটা ভালোভাবে প্রমাণও করেছে তারা। তাই শেষ 4 ম্যাচে হেরে যাওয়া এই দলটাকে মোটেই হালকাভাবে নেবেন না মেহেদী হাসান মিরাজরা, সেটা তো সবারই জানা। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।